দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম এবং হিন্দু বন্ধুদেরকে জানাই আদাব। আজ আমি আপনাদেরকে শেখাবো শত্রুতা সৃষ্টি করার খুবই পরীক্ষিত এবং কার্যকারী একটি তদবির। এই তদবির প্রয়োগের মাধ্যমে আপনি খুব সহজেই দুই ব্যক্তির মধ্যে কঠিন থেকে কঠিনতম বিচ্ছেদ সৃষ্টি করতে পারবেন। কিভাবে করবেন এবং আপনার করণীয় কি, এটা আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি শিখিয়ে দেব। আপনারা ইতিপূর্বে আমার বিভিন্ন ভিডিও দেখেছেন, যেগুলো হচ্ছে ছুরা দিয়ে কিভাবে শত্রুকে দমন করতে হয় বা কিভাবে দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ করাতে হয়। তো আপনারা হয়তো ভাবতেন যে আমি নিজে নিজে বানিয়ে বলি, কেননা সেই ভিডিওতে আমি শুধু নিজেই উপস্থাপনের মাধ্যমে আপনাদেরকে বিষয়টা শিখিয়ে দিতাম। তো আপনারা এটা ভাবতেন যে আমি নিজে নিজে হয়তো বানিয়ে বলি, আসলে না। আমি প্রতিটা ভিডিওর পিছনে কোনো না কোনো পুস্তক বা কোনো না কোনো কিতাব থেকে আমি সেই বিষয়টি সংগ্রহ করে আপনাদেরকে আমি শিখিয়ে থাকি, যাতে আপনারা নিজেরাই নিজের কাজ করতে পারেন। কেননা ইদানিং ফেসবুকের মধ্যে স্পন্সর অ্যাড নামে যে বিজ্ঞাপনে আপনারা যাচ্ছেন, সেখানে গিয়ে আপনারা টাকা দিয়ে প্রতারিত হচ্ছেন, যার ফলে আপনি পরবর্তীতে একটি ভোগান্তির সম্মুখীন হচ্ছেন। তো সেজন্য আপনাদের এই বিষয়টা মাথায় রেখে সম্পূর্ণ কিতাবের আলোকে আপনাকে আমি এই যে শত্রুতা সৃষ্টির একটি নিয়ম, এটা তুলে ধরব, যাতে আপনি খুব সহজেই এই যে দুই ব্যক্তির মধ্যে শত্রুতা সৃষ্টি করতে হয়, যাতে আপনি এটা করতে পারেন। তবে আপনাদের কাছে বিনীত রিকোয়েস্ট থাকবে, এই কাজটি কেউ অন্যায়ভাবে করবেন না। অন্যায়ভাবে করলে আপনি আমার ইজাজত পাবেন না এবং কাজ করেও আশা অনুরূপ ফলাফল লাভ করতে পারবেন না। যথাৎ কারণ বা যথাৎ প্রয়োজনে বা আপনি যদি ভোগান্তির সম্মুখীন হয়ে থাকেন, তাহলে আপনি এই কাজটি করতে পারবেন। এবং কিভাবে করবেন সেটা আমি আপনাকে বলে দিচ্ছি। এখানে আপনি সম্পূর্ণ দেখতে পাচ্ছেন যে কিছু লেখা এবং কিছু নিয়ম রয়েছে। এই নিয়মের তাগিদে আপনাদেরকে আমি এই বিষয়টা বুঝিয়ে দেব, যাতে আপনি খুব সহজে বুঝে এই কাজটি করতে পারেন। আবারও রিকোয়েস্ট থাকবে যে এই কাজটি কেউ অন্যায়ভাবে করবেন না। আর বিশেষ করে আপনারা যারা প্রতারিত হচ্ছেন, তাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা ফেসবুক এবং ইউটিউবের মধ্যে স্পন্সর অ্যাড দেখে কখনো সেইখানে যাবেন না। কেননা তারা কোনো কবিরাজ নয়, তারা এমনিতেই কিছু সারযন্ত্র ক্রয় করে একটা নতুন একটা মাধ্যম সৃষ্টি করে আপনাদেরকে প্রতারিত করতেছে। ঠিক আছে? তো আপনারা সেই সমস্ত ভুয়োবাজি থেকে আপনারা সতর্ক থাকবেন। যাচাই বাছাই করে আপনারা কাজ করাবেন। প্রয়োজনে আপনারা নিকটতম কবিরাজের কাছে গিয়ে তদবির করিয়ে নিতে পারবেন, সেটা সম্পূর্ণ আলাদা বিষয়। এবং আমিও বলে থাকি যে আমার কাছে কারো আসার প্রয়োজন নেই। আপনার যদি কোনো পরামর্শ লাগে বা কোনো যদি কিতাব লাগে বা আপনার শিক্ষার ক্ষেত্রে বা আপনার জানার ক্ষেত্রে বা আপনার জ্ঞান বাড়ানোর ক্ষেত্রে, তো সেক্ষেত্রে আপনি সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারবেন। তো যাই হোক, এখন আমি আপনাকে শেখাবো যে কিভাবে আপনি দুই ব্যক্তির মধ্যে শত্রুতা পয়দা করবেন। সেজন্য আপনি এখানে দেখতে পাচ্ছেন যে দুই ব্যক্তির মধ্যে শত্রুতা পয়দা করার জন্য লবণ, যে লবণ আমরা খাবার অর্থাৎ তরকারিতে ব্যবহার করে থাকি, সেই লবণ এবং তাদের মাথার চুল, যাদের মধ্যে বিচ্ছেদ করাবেন তাদের মাথার চুল আপনাকে সংগ্রহ করতে হবে। নিয়ে বিসমিল্লাহ সারা সূরা লাহাব 21 বার পাঠ করে তাতে দম করবে। প্রত্যেকটি জিনিসে পৃথক পৃথকভাবে পড়ে দম করবে এবং উভয়ের নাম উচ্চারণ করবে। আল্লাহর কুদরতে তাদের মধ্যে শত্রুতা সৃষ্টি হবে, কিন্তু এ তদবিরের শর্ত হলো শরীয়ত অনুযায়ী যে স্থলে করা বৈধ, কেবল সেখানেই করা যায়। আমি আগেই বলেছিলাম যে যদি আপনি ভোগান্তির সম্মুখীন হয়ে থাকেন বা বিভিন্ন কবিরাজের কাছে গিয়েছেন কিন্তু আশানুরূপ কাজ করে কোনো ফলাফল পাননি, তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং শরীয়তে বৈধ নয়। ঠিক আছে? অবৈধ হলে এটা করা যাবে না। এমন স্থানে করলে নিজের ভীষণ ক্ষতি হতে পারে। সুতরাং অন্যায়ভাবে শত্রুতা করার জন্য এই আমল করা বিরাট গুনাহের কাজ। আমি বলেছি এবং এখানেও বলা আছে যে এ ধরনের কাজ করাটা গুনাহের কাজ। এবং আপনাকে আমি এই যে সূরা লাহাব যা রয়েছে তা আপনি এখানে দেখতে পাচ্ছেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে সূরা লাহাব, ঠিক আছে? এই যে দেখেন সূরা লাহাব এখানে আরবিতে রয়েছে, আপনারা এখানে দেখুন। হ্যাঁ, তো আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে চান, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে সূরা লাহাব এটা সম্পূর্ণ আরবিতে।
তো আপনাদের সুবিধার জন্য আমি এখানে বাংলাটাও নিয়ে আসতেছি। এই যে, ঠিক আছে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সাইয়া সলা নারান জাতা লাহাবিউ ওয়াম রাআতুহু হাম্মা লাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিম মাচাদ। তো আপনারা এখান থেকে আরো নিজেরা ভালোভাবে উচ্চারণ করে নেবেন। এবং এখানে এই যে মানে চূড়া লাহাব অর্থাৎ তাব্বাত ইয়াদা, যেটাকে আমরা একটু আগে নিয়ম সহ জানতে পারলাম, ঠিক আছে, তো সেটা আপনাদেরকে এখন আমি আরো ক্লিয়ারলি বুঝিয়ে দিচ্ছি। তো এখানে বলা হয়েছে যে কিছু লবণ নিতে হবে এবং যে ব্যক্তির আপনি সাথে বিচ্ছেদ করাবেন সেই উভয় ব্যক্তির মাথার চুল নিতে হবে এবং সেই চুল পৃথক পৃথকভাবে রাখতে হবে এবং এই বিসমিল্লাহ ব্যতীত আপনাকে সূরা লাহাব 21 বার পাঠ করতে হবে এবং এই যে চুলগুলো আপনি সংগ্রহ করলেন এই চুলগুলো মনে করেন যে আপনাকে পৃথক পৃথক করে রাখতে হবে এবং তারপর প্রতিটা জিনিসের উপর অর্থাৎ লবণের উপর এবং সেই সাথে হচ্ছে মাথার চুলের উপর কি করতে হবে, দম করতে হবে। এবং মানে এই যে চূড়াটা রয়েছে চূড়াটা উচ্চারণ করার পর আপনাকে উভয়ের মাতা পিতার নাম নিয়ে আপনাকে বলতে হবে। যেমন আমি আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে এই বিষয়টা বলে দিচ্ছি। যেমন এভাবে বলবেন যে অমুকের ছেলে অমুকের সহিত অমুকের মেয়ে অমুকের বিচ্ছেদ করাইয়া দাও, এটা বলতে পারেন। অথবা এভাবে বলতে পারেন, হে এ সূরার মুয়াক্কেলগণ, অতি সত্বর অমুকের মেয়ে অমুকের সহিত অমুকের ছেলে অমুকের চরম বিচ্ছেদ ঘটাইয়া দাও। এইভাবে বলতে পারেন বা আপনি আপনাদের মতো করে বলতে পারেন। আপনাদের সুবিধার জন্য আমি এই বিষয়টা এখানে শিখিয়ে দিলাম। তারপর এই যে লবণ এবং চুল আপনি কি করবেন সেটা এখানে হয়তো বলা নেই, কিন্তু আমি আপনাদেরকে বলতে পারি যে এই চুল, হ্যাঁ, এই চুল আপনি কি করবেন, একটু লবণ এবং আপনি যে শত্রুর চুল সংগ্রহ করলেন সেই শত্রুর 2 ভাগ করে নিতে হবে। লবণ চুল 2 ভাগ করে নিতে হবে এবং 1 ভাগ চুল লবণ আপনাকে কি করতে হবে, আগুনে জ্বালাতে হবে এবং 1 ভাগ চুল লবণ আপনাকে যেভাবে হোক কাঙ্ক্ষিত ব্যক্তির যে রাস্তা দিয়ে চলাচল করে সেই রাস্তার মধ্যে পুঁতে রাখবেন, অথবা সেই ব্যক্তির বাড়িতে আপনারা যেভাবে হোক লুকিয়ে রাখবেন। অথবা আপনি যদি এটা সম্ভব না হয়, যদি দূর থেকে করতে চান তাহলে কবরে পুঁতে রাখবেন। এটাও যদি সম্ভব না হয় তাহলে বট বৃক্ষের নিচে পুঁতে রাখবেন। এখন যদি আপনি আমাকে বলেন যে আপনি যে এই যে তদ্রির নিয়মটা বলতেছেন, হ্যাঁ, এটা তো এখানে নাই, তবে এ ধরনের কাজের নিয়ম এটাই। হ্যাঁ, আপনি যদি এই বিষয়গুলো নিয়ে একটু পড়াশোনা করেন তাহলে আপনি বিষয়টা বুঝতে পারবেন। আর আপনি আমার হাতে যে কিতাবটা দেখতে পাচ্ছেন এই কিতাবটা আমরা সেল করে থাকি। যদি আপনারা নিতে চান তাহলে আপনি আরো অনেক বিষয় শিখতে পারবেন। যেহেতু আপনাদেরকে আমি একটা বিষয় আমি এখানে দেখিয়ে দিচ্ছি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে কিতাবটি, হ্যাঁ, তো এই কিতাবটি হচ্ছে খুবই কার্যকারী একটি কিতাব, আমল তদবির বা তাবিজাত। এই কিতাব যদি আপনারা নিতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। হ্যাঁ, শুধুমাত্র মানে কিতাব ক্রয়ের জন্য, মানে যে কোনো ধরনের কিতাব আমাদের কাছে আছে, আরো ভালো ভালো কিতাব আছে, এটা অত্যন্ত ভালো এবং কার্যকারী একটি কিতাব। তো এছাড়াও আরো যদি আপনাদের কোনো কিতাব লাগে, হ্যাঁ, তো আপনারা আমার সাথে যোগাযোগ করবেন শুধুমাত্র কিতাবের জন্য। 01792847725 এই নাম্বারে যোগাযোগ করবেন। অন্যথায় এই নাম্বারে আপনারা কাজের জন্য কখনোই যোগাযোগ করবেন না বা পরামর্শের জন্য কেউ যোগাযোগ করবেন না। পরামর্শের জন্য আপনারা যোগাযোগ করবেন 01964303944 এই নাম্বারে। বন্ধুরা, দেখা হচ্ছে আগামী পর্বে। সেই পর্বে আপনাদেরকে আরো নিত্য নতুন ভিডিওতে শেখাবো যে কিভাবে আপনারা আপনাদের সমস্যার সমাধানের জন্য চেষ্টা করবেন। যাই হোক, এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রতারণা থেকে, ফেসবুক স্পন্সর অ্যাড থেকে সতর্ক থাকুন। ধন্যবাদ বন্ধুরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। হিন্দু বন্ধুদেরকে জানাই আদাব।